প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা দেখলে আপনাদের উপকারিত হবেন। আপনারা খুব গবাদি পশু নিয়ে খুব চিন্তিত, খাবার নিয়ে, বিশেষ করে ঘাস, নেপিয়ার ঘাস কিভাবে চাষ করব, চাষ ভালো হচ্ছে না, ঘাস নেপিয়ার কাঠিন নাগাচ্ছি, ঘাস হচ্ছে না, এই নিয়ে অনেক ভিডিও বা অনেক সময় আমাকে মেসেজ দেন। এর জন্য আজকে ভিডিওটা তো করা। আমাদের ইউনাইটেড ট্রাস্টের খামার, এটা আমাদের দেখতে পাচ্ছেন। আমি মোহাম্মদ সুলানা, লাইভস্টক ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করছি। বিশেষ করে আজ আপনাদের যে ভিডিওটা দেখাবো, এই দেখতে পাচ্ছেন আমাদের ঘাস লাগানো। এটা ঘাসের জমি, নেপিয়ার ঘাস। এখানে ঘাস ছিল নেপিয়ারি। পরবর্তী 3-4 বছর হয়ে গেছে, তারপরে দেখি যে ঘাস আর সেইভাবে ঘাস দিচ্ছে না বা সেইভাবে বড় হচ্ছে না। এই পুরোটাই আসলে আপনার বালু জায়গা। দেখতে পাচ্ছেন এই যে অনেক ঘাস নষ্ট করে দিছে। এখন এটা আগে উঠায়া, পুরাতন মোধা উঠায়া চাষ দিছি। চাষ দেওয়ার পরে এই যে গোবর দেখতেছেন, ফার্মের যে গোবরগুলো ছড়িয়ে দিছি। তারপরে কাঠিন লাগাচ্ছি। দেখেন এখন কাঠিন কুশি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন কাঠিন কুশি দিচ্ছে। প্রতিটি কাঠিনে কুশি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এই যে পানি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই পদ্ধতিতে এবং সারিবদ্ধতা দেখেন, সারি করে লাগাবেন ঘাস। এই পদ্ধতিতে ঘাস লাগান এবং চারপাশে দেখেন আগে বেড়া দেওয়া হয়েছে, কারণ ছাগল, বিভিন্ন ভেড়া, গরু, ছাগলের থেকে ঘাসকে রক্ষা করার জন্য চারদিকে বেড়া দিতে হবে। হ্যাঁ, এই বেড়া দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে ঘাস লাগানো হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে। দেখেন এদিকে পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। এখন বিষয়টা, আপনারা অনেকেই আছেন ঘাস হয় না কেন, ঘাস হবে না কেন? ঘাস যদি সঠিক পদ্ধতিতে লাগান তাহলে ঘাস অবশ্যই হবে। আপনারা বালু জায়গায় হোক, মাটি হোক, গোবর দিবেন। যেহেতু ফার্মে গোবর থাকে, গোবর দিয়ে এরকম করে ঘাস লাগাবেন। সব কিছু ঘাসের মধ্যে যেন আগাছা ঘাস না থাকে, সব কিছু দেখে শুনে তারপরে ঘাস লাগাবেন। এবং সাথে দেখেন পানি দিতে হবে। দেখেন যে পানি দিতে হবে নিয়মমাফিক, বিকালেবেলা, প্রতিদিন বিকালে পানি দিতে হবে। একটু ঘাস বড় হলেই আমরা কিছু ইউরিয়া সার ব্যবহার করব। তাহলে দেখবেন যে আমরা ঘাসটা অতি তাড়াতাড়ি আমরা পেয়ে যাব এবং আগের থেকে অনেক ভালো। এটা করার পরে আমরা এটা আবার করব। দেখতে পাচ্ছেন যে ঘাসটা নষ্ট করে দিছি, দেখতে পাচ্ছেন। যাক, সবাই ভালো লাগলে দেখবেন আর ঘাস এই পদ্ধতিতে লাগাতে পারেন। সব জায়গাটাই ঘাস লাগানো করলেই আপনারা বুঝেন না যে পুরোটাই গোবর তো দেওয়াই হয়েছে। আগে গোবর দেওয়া হয়েছে, তারপরে সাজ দেওয়া হয়েছে, আবার গোবর দেওয়া হয়েছে, আবার গোবর দিয়ে তারপর কাঠিন লাগানো হয়েছে।